আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কাহারই জানার বাহিরে নেই, আজকে শত শত আলেম, তালেবে আলেম এবং তৌহিদি জনতা এখানে কেন একত্র হয়েছে? আসলে যে ব্যাপারটা নিয়ে আমরা উপজেলে এসেছি, এটা কিন্তু উপজেলে আসার কোনো কাজ নয়। এই কাজটা ছিল মসজিদে মসজিদে। আজকে শুধু একমাত্র আসার কারণ হলো একটাই, বাতিল যেভাবে আসছে বাতিল ওইভাবেই দূর করতে হবে, ঠিক কিনা? বলেছিলাম মসজিদে থেকেই দিনের কাজ করব, আমরা এখনো রাজি মসজিদে থেকেই দিনের কাজ করব। তবে বাতিল তোমরা যেটা চিন্তা ভাবনা করতেছ, আমরা তোমাদের চিন্তার মূল জিনিসটা বুঝতে পেরেছি। তোমাদের শুধু একটাই নিয়ত, সেই পশ্চিমা দেশের মতো, সেই নাস্তিকদের মতো, সেই ইহুদি নাসারাদের মতো, সেই ব্রিটিশদের মতো কোরআন দেশ থেকে উঠিয়ে দেওয়ার ইচ্ছা তোমাদের। না হয় তোমরা সেই টঙ্গী ময়দানের মাদ্রাসার উপর আক্রমণ করার কোনো তোমাদের প্রয়োজন ছিল না। তোমার যদি কোনো শত্রুতা থাকে, তোমার মতো সাধারণ পাবলিকের সাথে থাকতে পারে, যাদের মধ্যে আল্লাহর কোরআন, যাদের মধ্যে নবীর হাদিস, যারা কোরআন নিয়ে 24 ঘন্টা খেলাধুলা করতেছে, এদের উপর আক্রমণ করার একটাই কারণ হলো সেই পশ্চিমাদের ইচ্ছা তোমাদের মধ্যে বিরাজ করতেছে। আমরা বুঝেছি আমাদের মধ্যে কোরআন আছে, আমাদের মধ্যে হাদিস আছে, ইলমের নূর আছে। আমরা কিন্তু বুঝেছি তোমাদের উদ্দেশ্য কি। আমরা তোমাদেরকে ছাড় দিব না, আমরা তোমাদেরকে ছাড় দিব না। তবে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ, বর্তমান যে উপদেষ্টা মন্ত্রী আমাদের মধ্যে আছে, উপদেষ্টারাও কিন্তু বুঝেছে তোমরা কোরআন বিদ্বেষী, তোমরা হাদিস বিদ্বেষী, তোমাদের বিরুদ্ধে। কারণ তোমরা সেই দিন তারা শুধু কোরআনের সাথে বেয়াদবি করো নাই, সেদিন তোমরা উপদেষ্টাদের সাথেও বেয়াদবি করেছ। তারা বুঝতে পেরেছে তোমরা এই দেশ থেকে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তাদেরকে তোমরা দেশ থেকে বের করে দেবে। না হয়তো উপদেষ্টাদের সাথে কিন্তু তোমাদের এমন বেয়াদবি করার কথা ছিল না। এই জন্য আলেমদের সাথে বেয়াদবি করো না। আলেমরা তোমাদের বন্ধু, আলেমরা তোমাদের ভাই। সাদ সাহেব আলেম হুজুর বলে গিয়েছে, সাদ সাহেবকে আমরা সম্মান করি যতদিন পর্যন্ত সে আহলে হকের মধ্যে ছিল। আমাদের পিরসাহ হুজুর চরমনাই দাওয়াত বরকতুল বলেন, চরমনায় আসো বাবা যদি ভালো লাগে, যদি চরমনাই ভালো না লাগে আরেকজন ওলিয়ে কামেলদের কাছে যাও, তাদের থেকে কোরআন হাদিস নিয়ে শেখো। ঠিক তোমাদের যদি আমাদেরকে ভালো না লাগে, তোমরা কার কাছে যাইবা? সেই কমিউনিস্ট স্বীকারোক্তি করছে, যিনি ইসলামকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়, যারা টাকার ভুক্কা। আমরা কওমি ওলামা, আরে ওলামা কখনো টাকার ভুক্কা নয়, তাবলীগ ওলামা কখনো টাকার ভুক্কা নয়। আমার জানা মতো তাবলীগ ওলামা এলাকায় গিয়েছে, ওরা এলাকার মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে, কখনো তারা ছোয়ালও করে নাই, সোয়াল ভানও ধরে নাই, আর কশ্চিন কালো সোয়ালের ভান ধরবে না। আমার হিজলাবাসী ভাইরা, তৌহিদি জনতা, ওলামায়ে হক্কানি, তালেবে আলেম, আপনাদের সকলের কাছে আমার আকুল নিবেদন, আমাদের এই ব্যাপারে ঐক্য থাকতে হবে। আমরা সকলে একমত আছি তো ইনশাল্লাহ। আজ থেকে আমরা স্বীকারোক্তি করে নিব, প্রত্যেক এলাকায় গিয়ে প্রত্যেক মাদ্রাসার থেকে সাপ্তাহিক জামাত, 15 দিনের জামাত, মাসিক জামাত এবং আমরা ওলামায়ে হক্কানি প্রত্যেকে ইসলামী আন্দোলন হোক, কওমি মাদ্রাসার তালেবে আলেম হোক, কওমি মাদ্রাসার আলেম হোক, এবং কি জামাত, যারা তাবলীগে জামাত আছি, আমরা সকলে এক। সকলে কি ভাই? আমরা এক। এই 3 গ্রুপের মধ্যে কোনো বিভেদ নাই। আমরা প্রত্যেকেই কাজ দিয়ে মরণ পর্যন্ত থাকতে চেষ্টা করবো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।